বাড়ির বাহিরে এবং বাড়ির বাউন্ডারির প্লাস্টার যদি নরম হয়ে যায় কিভাবে আপনি শক্ত করে তারপর দীর্ঘস্থায়ী পেইন্ট করবেন। খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সকলেই শেয়ার করে দিবেন, ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন? দেখুন, এই বাড়ির বাউন্ডারি এবং বাড়ির আউটসাইড প্লাস্টার করেছে অনেক আগে, প্লাস্টারগুলো নরম হয়ে গেছে। আর সেই প্লাস্টারটাই অর্থাৎ বাড়ির বাউন্ডারি এবং বাড়ির আউটসাইড আমরা শক্ত মজবুত করে তারপর রঙের যাবতীয় কাজ কমপ্লিট করব। শুরুতেই দেখুন আমরা প্লাস্টারটা ঘষে নিচ্ছি, অর্থাৎ শ্যাওলা পাঙ্গাস পড়ে গেছে সেগুলোকে আমরা খুব ভালোভাবে ঘষে শ্যাওলাগুলো উঠিয়ে নিছি। এখন আমরা ট্রু কেয়ার ওয়ালপুট্টি ব্যবহার করব বাড়ির বাহিরে এবং বাউন্ডারির চারপাশে। খুব ভালোভাবে ভিডিওটা দেখতে হবে এবং বুঝতে হবে। দেখুন, 120 নম্বর পাথর দিয়ে ভালোভাবে ঘষে মসৃণ করে নিয়েছি, শ্যাওলা পাঙ্গাস সেগুলোকে রিমুভ করে নিয়েছি। এবার আমরা পারপাস পাট্টি ব্যবহার করব, অর্থাৎ ট্রু কেয়ার ওয়ালপুট্টি ব্যবহার করব। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আধা বালতি পানি নিয়েছি এখানে দেখুন। এবার আমরা ট্রু কেয়ার ওয়ালপুট্টি খুব ভালোভাবে সেকে সেকে ডালতে হবে পানির মধ্যে, অর্থাৎ ভালোভাবে দেখুন এখানে একজনে আস্তে আস্তে করে ডালতেছে, আরেকজনে মিশ্রিত করতেছে। এভাবেই মিশ্রিত করে নিতে হবে। যদি আপনি একসাথে ঢেলে দিন পানির মধ্যে তাহলে জমাট বেঁধে যাবে, এই জন্য একসাথে ঢেলে দেওয়া যাবে না। একজনে আস্তে আস্তে করে ছিটিয়ে ছিটিয়ে পানিতে ডালতে হবে, আরেকজনের মিশ্রিত করতে হবে। আর এভাবেই আপনি মিশ্রিত করে নেবেন। এবার আমরা দেখুন ট্রু কেয়ার ওয়ালপুট্টি অ্যাপ্লাই করছি। আর এটা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই একদিকে পানি দিয়ে ভিজিয়ে যেতে হবে আর অপর দিকে এটা অ্যাপ্লাই করে যেতে হবে। আমি আবারও বলছি, পানি দিয়ে ভিজিয়ে যেতে হবে এবং ভিজা অবস্থায় ট্রু কেয়ার ওয়ালপুট্টি ব্যবহার করতে হবে। এটা আপনি দুভাবে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ফর্মিকা দিয়েও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ব্রাশের সাহায্যে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, রোলারের সাহায্যে ব্যবহার করা যাবে না, তার কারণ হলো এটা সিমেন্ট জাতীয় একটা কেমিক্যাল। আমি আবারও বলছি, যেহেতু সিমেন্ট জাতীয় কেমিক্যাল এটা, এই জন্যই ব্রাশের সাহায্যে ব্যবহার করতে হবে। ব্রাশের সাহায্যে দেখুন আমরা পুরোটা বাউন্ডারি ট্রু কেয়ার ওয়ালপুট্টি ব্যবহার করব। আর এই বাড়ির আউটসাইডেও আমরা ব্যবহার করব। বাড়ির ভিডিওটা আপলোড হবে, পরবর্তীতে দেখতে পারবেন ইনশাল্লাহ। সকলকে দেখার আমন্ত্রণ রইল। দেখুন, আমরা পুরো বাড়ির বাহিরেই কিন্তু ট্রু কেয়ার ওয়ালপুট্টি ব্যবহার করে নিয়েছি। আর ব্যবহার করার পর রেখে দিতে হবে মিনিমাম 12 ঘন্টা। 12 ঘন্টা রেখে দিয়েছি। পুরো শুকানোর পর যখন শুকিয়ে গেছে, এখন আমরা 120 নম্বর শিরিষ কাগজ দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি পুরো বাউন্ডারিটা। ঘষার পর যখন ঘষা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা এখানে বেস কোট ব্যবহার করব, অর্থাৎ বেস কোট সিলার ব্যবহার করব। বেস কোট সিলার ব্যবহার করে তারপর আমরা রঙে হাত দিব। দেখুন, অনেকেই প্রশ্ন করতে পারেন এভাবে কি বাড়ির বাহিরে পেইন্ট করা যাবে কি না। হ্যাঁ, আমরা এই বাড়িটার বাহিরেও কিন্তু ঠিক এইভাবেই আমরা রঙের কাজটা কমপ্লিট করব। প্রিয় ভাই, আপনাকে বলছি, যদি আপনি পেইন্ট সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করুন। যে কোনো কাজের ক্ষেত্রে আগে আপনাকে কাজ সম্পর্কে জানতে হবে। দর্শক শ্রোতা দেখুন, খুব ভালোভাবে ঘষে মসৃণ করার পর এবার আমরা এখানে বেস কোট সিলার ব্যবহার করছি। বেস কোট সিলার ব্যবহার করার পর রেখে দিয়েছি শুকানোর জন্য আবারও 8 ঘন্টা। 8 ঘন্টা পর এখন আমরা রং নিয়ে নিলাম। দেখুন, বালতি খুলে নিছি। এবার আমরা রঙের সাথে পানি মিশ্রিত করে নিব। কতটুকু পানি মিশ্রিত করছি দেখুন, আমরা 30% পানি মিশ্রিত করে নিচ্ছি। আপনারা যদি রং মিশ্রিত করেন সেক্ষেত্রে 30% পানি মিশ্রিত করে নেবেন। সিলার কমপ্লিট করার পর 8 ঘন্টা রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। এবার আমরা প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করছি। ভাই, এই বাড়ির বাউন্ডারিটা এমনভাবে আমরা পেইন্ট কমপ্লিট করতেছি, যদি বৃষ্টির পানি পড়ে সেই ক্ষেত্রে কচু পাতার মতো বাউন্ডারি থেকে পানিটা সরে যাবে, এমনটাই হবে। তার কারণ হচ্ছে কাজের কোয়ালিটি এবং রঙের ক্যাটাগরি। অবশ্যই আপনাকে রঙের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে, কাজের কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে। যদি আপনি বাড়ির আউটসাইডে অথবা বাউন্ডারিতে পেইন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী হবে। তার কারণ হলো অনেক বাড়ি বা বাউন্ডারি আছে রং করার কিছুদিন পরেই পাঙ্গাস পড়ে যায়, শ্যাওলা পড়ে যায়। যদি আপনি সঠিক নিয়মে ভালোভাবে পেইন্ট করতে পারেন, কাজের কোয়ালিটি ঠিক রেখে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কখনোই হবে না। এবার দেখুন, আমরা পুরো বাউন্ডারির রঙের কাজ কমপ্লিট করে নিয়েছি। 2 কোট রং করেছি। আর প্রতি কোট পরপর 6 ঘন্টা সময় দিতে হবে যখন আপনি রং অ্যাপ্লাই করবেন। সিলার অ্যাপ্লাই করে 8 ঘন্টা সময় নিয়েছি। তারপর প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করেছি।
তারপর শুকানোর জন্য আবার 6 ঘন্টা বিরতি নিয়েছি। তারপর এখন দেখুন আমরা আরেক কোট পেইন্ট করে ফিনিশিং দিয়ে বাউন্ডারির যে ফিলারগুলো রয়েছে এবং স্কার্টিংগুলো রয়েছে সেগুলোকে আমরা কালো কালারের পেইন্ট অ্যাপ্লাই করছি। দর্শক শ্রোতা, এই বাড়ির বাউন্ডারিটা কিন্তু খুব চমৎকারভাবে পেইন্ট করেছি। দেখুন স্মুথ ফিনিশিং এবং খুবই আকর্ষণীয় কালার দিয়ে পুরো বাউন্ডারিটা কমপ্লিট করেছি। বাড়ির মালিকের পছন্দ অনুযায়ী আমরা প্রতিটা বাড়ির কালার কমপ্লিট করে থাকি। দর্শক শ্রোতা, যদি আপনি পেইন্ট সম্পর্কে না জানেন, কাজ সম্পর্কে না জানেন, আমাদেরকে ফলো করুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেইন্ট সম্পর্কে যাবতীয় বিষয় জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। দেখুন বাড়ির বাউন্ডারির নিচের অংশে যে স্কার্টিংটা রয়েছে সেখানে কালো কালার করেছি এবং দুটো দৃশ্য কিন্তু কমপ্লিট করেছি বাউন্ডারির ভিতরে। দেখুন খুবই চমৎকারভাবে এই বাড়ির বাউন্ডারিটা পেইন্ট করে কমপ্লিট করেছি। বাউন্ডারির ভিতরে গোলাপি কালার করেছি, বাড়ির অর্থাৎ বাউন্ডারির বাহিরে সবুজ কালার করে কমপ্লিট করেছি। ভিতরের যে কালারটা রয়েছে গোলাপি কালার, এটার কোড নাম্বার হচ্ছে 9422। বাউন্ডারির বাহিরের কালার কোড নাম্বার 7661। দেখুন খুবই চমৎকার দুটো দৃশ্য করেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ধন্যবাদ।